বর্ডারে নজরদারির জন্য সেনাবাহিনীর হাতে নতুন ড্রোন তৈরির পরিকল্পনা জানালেন বৈজ্ঞানিক অনির্বাণ দাস। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচক দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির 4 জন ছাত্র অগ্নিবীরের সুযোগ পাওয়ায় তাদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দাস ইন্ডিয়া ডিফেন্সের পক্ষ থেকে 2 ছাত্রকে সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বৈজ্ঞানিক অনির্বাণ দাস তিনি বলেন, বর্ডারের নজরদারির জন্য সেনাবাহিনীর হাতে নতুন ড্রোন তৈরির পরিকল্পনা। মানুষের শরীরে টিস্যু সিগনেচার নিয়েই কাজ করছেন। বর্ডার এলাকায় কে ঢুকছে বা বেরোচ্ছেন সেই ড্রোনের সাহায্যে চিহ্নিত করা যাবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বৈজ্ঞানিক অনির্বাণ দাস। ইন্ডিয়া ডিফেন্স একাডেমির প্রায় 400 জন ছাত্রছাত্রী এখন রয়েছেন। সোম থেকে শুক্রবার দুর্গাচক স্টেডিয়ামে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে এই একাডেমি থেকে কয়েকজন ছাত্রছাত্রী কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত হয়েছেন। তাদের এবছর 2তম বর্ষের অনুষ্ঠান মঞ্চ থেকে বললেন একাডেমির প্রিন্সিপাল দিব্যেন্দু দাস। তিনি বলেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বহু পদ খালি রয়েছে। নতুন প্রজন্ম যদি এগিয়ে আসেন তাহলেই দেশ ও মাতৃকার সেবার সাথে অগ্নিবীরের মর্যাদা পাবেন। একাডেমির প্রিন্সিপাল দিব্যেন্দু দাস আরও বলেন, গরিব দুস্থ ছাত্রছাত্রীরা এইখানে আমাদের ট্রেনিং নেন এবং এই একাডেমির সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। চলতি বর্ষে 4 জন ছাত্র অগ্নিবীরের মর্যাদা পেয়েছেন। তাদের মধ্যে 2 জন উপস্থিত ছিলেন। তার মায়েরা অগ্নিবীরের মর্যাদা আরোহণ ও আকাশকে মালা পরিয়ে উৎসাহিত করলেন। এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কোস্টগার্ড প্রতিনিধি, সেনা কর্মকর্তা, এয়ারফোর্স এবং শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিক প্রমুখ। এইটুকুতেই চলতে থাকবে, কন্টিনিউ। 3 তালি, 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 চলতে থাকবে, কন্টিনিউ। সঙ্গে আমি যেহেতু ওদেরকে অল্প হলেও শিক্ষা প্রদান করেছি, তাই জন্যে আমার ভেতরের সঙ্গে বাবা মাদেরকেও বলবো, জাস্ট কাইন্ডলি আপনারা যদি একটু পেছনে অ্যাডজাস্ট করে দাঁড়িয়ে যান। শাসক, যদি সত্যি সবাই চাই এই দিনটা বারবার ফিরে আসুক, আমি সবাইকে এটা বলবো, হাতের তালি দিয়ে বুঝিয়ে দাও তোমরা যারা আজকের প্রিপারেশন নিচ্ছ। চলতে থাকবে কন্টিনিউ, ফটো সেশন চলতে থাকবে কন্টিনিউ, হাতের তালি চলতে থাকবে। আজকের এই আবেগঘন মুহূর্তটা যেন বারবার ফিরে আসে, আজকের এই আবেগঘন প্রোগ্রাম করতে পারি। চলছে আমাদের ফটো সেশন, সঙ্গে চলবে হাততালি, জোরে হাতটি আমি না বলে পারছি না, হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকছে। আমি প্রথমবার হোস্ট করছি, আমি নিজেই ক্ষমাপ্রার্থী, প্রথমেই প্রাথমিক অবস্থা থেকেই বলছি। সো আলটিমেটলি ওনাদেরকে আমি সঙ্গে পেয়ে আমি আপ্লুত। দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির ডাকে সাড়া দিয়ে ওনারা, স্যারকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাইকে। চলছে আমাদের বরণের পর্ব, পুষ্পস্তবক দিয়ে স্যার ম্যাডামদের বরণ করে নিচ্ছেন আমাদের একাডেমির ওয়ান অ্যান্ড অনলি মিস্টার দিব্যেন্দু দাস মহাশয়। জোরে হাততালি চলবে ওনার জন্যে, সবার জন্যেই আমরা হাততালি চাইব। এত বড় একটা প্রোগ্রাম, আর এরকম ঝিমিয়ে থাকলে হবে? আমরা ওনাদেরকে পেয়েছি, এরকম একটা জায়গা আবার নেক্সট ইয়ারে আশা করব। তো আমরা যদি ওনাদের সঙ্গে না থাকি, ওনারা নেক্সট ইয়ারে আসবেন কিনা কোশ্চেন মার্ক থেকেই যাবে। তো সো আলটিমেটলি চলছে আমাদের পুষ্পস্তবক দিয়ে বরণের পর্ব। আলটিমেটলি জোরে হাততালি চলবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ ব্যক্তিবর্গ। 1 2 1 2 3 1 2 1 2 3 কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। অত্যন্ত গর্বিত
যে এই সম্মান যেটুকু এখানে এসে মানে দাঁড়িয়ে বলছি, অত্যন্ত গর্বিত আমি, এটুকুই বলবো। তো এটা কত পরিশ্রম করলে আজ এই ফল পাওয়া গেল? আজকে মানে যেটুকু কত বছর এখানে ট্রেনিং দিচ্ছি? প্রায় 2 বছর, ফেলিয়ার হওয়ার পরও 1 বছর আবারও ট্রাই করলাম কঠোর পরিশ্রমভাবে, যেটুকু নিজের মেহনত, যেটুকু মানে কঠোর পরিশ্রম করলে সাকসেস পাওয়া যায় সেটুকুই করেছিলাম। তো আজকে সেই মুহূর্তে আজকে আমি এই সাকসেসের। হঠাৎ কেন সেনাবাহিনীর কাজ বেছেছিলেন? হঠাৎ বাহিনী বলতে আমার ছোটবেলা থেকেই মানে ভাবনা চিন্তা ছিল যে আমি যদি জব করব তো ডিফেন্সের জবই করব। তো সেই দিকে আমি ডিফেন্সের জন্য প্রিপারেশন নিই। তো এই প্রিপারেশনের ফলে আজকে আমি সাকসেস। কেন পছন্দ এই কাজটা এত পছন্দ? মানে ইচ্ছা ছিল যে দেশের হয়ে কাজ করব, এটাই। আকাশ পাল লাগছে। আজ আমি প্রায় 3 বছর স্ট্রাগল করার পর আজ সাকসেস হয়েছি। তো আজ খুবই ভালো লাগছে এই রকম একটা সম্বর্ধনা অনুষ্ঠানে এত সম্মান পেয়ে। তো অনেকটাই হ্যাপি আমি আজ। সেনাবাহিনীর কাজ, সেখানে প্রচুর ঝুঁকি, তার সত্ত্বেও এটা বেছে নিলে কেন? সত্যি বলতে এখনকার যুব সমাজ মানে অনলাইন গেম, নেশা এইসব দিকে যাচ্ছে। তো মরাটা কমন ফ্যাক্ট নয়, মরাটা স্বাভাবিক ব্যাপার। মরলে দেশের জন্য মরবো, দেশের জন্য কিছু করে মরবো, যাতে। স্থানীয় তো অনেক কলকারখানা রয়েছে, সেদিকে কর্মসংস্থান দিয়ে লক্ষ্য ছিল না কেন? ছিল না কারণ কলকারখানায় কমন ব্যাপার, সবাই যায়। তো ওখানে থেকে একটা ডিফেন্স জব, সেখানে জব করা সময়ও নিজের মধ্যে একটা গর্ববোধ হবে, আর মরার পরও মাথা উঁচু করে আমি মরতে পারবো। রোহন সাঁতরা। খুশি হয়েছি, খুব গর্বিত। আশা ছিল প্রথম থেকে, ছেলে আমার করবে, খুব জেদি আছে। ওর ইচ্ছা, ওর যে করে ছাড়বো করেছে। আমার স্বপ্ন ছিল। জোরে বলো। কি আপনাকে বললো যে এই আর্মিতে যোগ দেওয়ার জন্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য? বাবা মায়ের খুব ইচ্ছা ছিল যে ও ছেলেই বলেছে করবো। ওর জেদিতেই আমরা খুব খুশি যে করেই ছাড়বো। ঠিক আছে, করো, আমরাও খুশি। আমরা সহযোগিতা করছিলেন। আপনার নাম? শর্মিলা পাল। আপনি চেয়েছিলেন যে সেনাবাহিনীতে যাচ্ছিল? হ্যাঁ, এরকম ইচ্ছাটা ছিল। এবার আমার থেকেও আমার ছেলেকে আরো বেশি মনে নেই। অন্য মায়েদের উদ্দেশ্যে কি বার্তা? আরো যে মায়ের ছেলে রয়েছে তারাও কি? আশা করি সবাই, অবশ্যই সবাই গরিব দুঃখী ছেলেরা সবাই বাবা মা আশা করে পাঠিয়েছেন, যাতে হয় সেই কামনা করি। অনেকে তো সেনাবাহিনীর কাজে পাঠাতে চায় না, ওখানে যে বিপজ্জনক জায়গা, যে কোনো মুহূর্তে তো বিপদ ধরতে পারে, সে জায়গায় অন্যান্য এরকম কিছু তো আপনার সে অন্য মানে না। আমার একটু কিন্তু হয়েছিল, ছেলে বলছে মৃত্যু থাকলে আমি গাড়ি রাস্তায় বেরোই, আমার যদি মৃত্যু হয় তুমি আটকাবে। এইভাবে ছেলেকে পারলাম না বুঝাতে। আপনার নাম? অপর্ণা শান্ত। আপনাদের নিরলস পরিশ্রম, আপনাদের মানসিকতা, আপনাদের চেষ্টা আপনাদের জীবনে সাফল্যের পথ দেখাবে। এই একাডেমি আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছবে। এর আগেই বিভাসবাবু বলে গেছেন, পূর্ব মেদিনীপুরের মধ্যে এটা ফার্স্ট আমার দেখা, আমার জানা। তাই আমি চাইবো বা আমি বলবো, এটা একটা এত সুন্দর পারফর্ম, যেটি 18 বছর উত্তীর্ণ হয়ে নতুন জীবনের প্রবেশপথ। ভালো লাগে এই জন্যেই যে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। আগেও বলে গেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই চেষ্টা করেন, সবাই হতে চায়, কিন্তু এয়ারফোর্স, নেভি, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি যে সার্ভিসগুলো আছে, যে কোনো একটা সার্ভিসের মধ্যে তুমি যদি তোমাকে ইনক্লুড করতে পারো বা পারবে, তখন তুমি সাকসেস। চাকরির একটা সূত্র আছে, চেষ্টা প্লাস ভাগ্য ইজুয়াল টু রেজাল্ট। তুমি যদি নিরলস পরিশ্রম করো, ভাগ্য তোমার সাথ দেবেই, আর ভাগ্য সাথ দিলে তুমি রেজাল্ট পাবেই। তা আমি আশা করব নেক্সট ইয়ারে যারা আছো, পরিশ্রম করছো, জীবনের নতুন পথে উন্নীত হও, নিজেকে সাকসেস করো, একটা সার্ভিস তৈরি করো। ভারত মাতাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে
আমি এখানে বক্তব্য শেষ করছি। ভালো থেকে যেন চাকরি পেয়ে যায়, এই স্বপ্ন শুধু তোমাদের না, এই স্বপ্ন আমারও। যে স্বপ্ন দিব্যেন্দুদা দেখছেন সেই স্বপ্ন আমাদের সবার, এটা মাথায় রাখবেন। জেদ মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়, ওই জেদটা খুব দরকার। আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করেছি। এয়ারফোর্সের মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। টাচ দ্য স্কাই, আকাশকে ছোঁয়া, আকাশ ফুঁড়ে বেরিয়ে যাওয়া কিংবা আকাশকে ভেঙে দেওয়া কিংবা আকাশকে দখল করে নেওয়া, সেটা না, টাচ। আমাদের জীবনে টাচ অনেক অনেক জিনিস খুব ভালোভাবে শিখেছিলাম। যে অনেকেই বলি আমরা এটা, যে মিলিটারিতে যারা চাকরি করে নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করে, আমরা একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করি, খুব ডিপলি বিশ্বাস করি, সেটা হচ্ছে নিজের জীবন দিয়ে না, শত্রুর জীবন নিয়ে দেশকে রক্ষা, নিজেদেরকে তৈরি করেছি। আমার কাছে দেশ পলিটিক্যাল সায়েন্সের কোনো থিওরি না, আমার কাছে দেশ একটা ভূখণ্ড যার সীমারেখা নির্দিষ্ট করা আছে। সেই সীমারেখার ভেতরে যারা থাকে তারা হচ্ছে সেই দেশের দেশবাসী। প্রত্যেক দেশবাসীর কর্তব্য হচ্ছে সেই বর্ডার, সেই সীমারেখাকে রক্ষা করা। আমরা কেউ মাটিতে সেই সীমারেখা রক্ষা করেছি, আমরা কেউ জলপথে জলসীমা যেটা সেটা রক্ষা করেছি। এখানে যারা কোস্টগার্ড দেখে থাকবেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে দেশের জলসীমা কীভাবে রক্ষা করতে হয়। ভারতীয় নৌবাহিনী আছে, তারা রক্ষা করে। যারা ভারতীয় বিমান বাহিনীতে কাজ করেছে তারা আমরা দেশের আকাশ সীমা রক্ষা করেছি। আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে দেশের যে সীমারেখা সেইটাকে রক্ষা করা। কিন্তু ডাস্ক ইন্ডিয়া বা দিদা বা ডাস্ক ইন্ডিয়া যে এজেন্সি, মানে যে একাডেমি, আমি এটাকে অ্যাকচুয়ালি প্রথম থেকে লক্ষ্য করি, প্রথম থেকে দেখি। দিব্যেন্দুর সঙ্গে আমার সম্পর্ক প্রায় 15 বছরের পুরনো। ভারতীয় সেনাবাহিনীতে দিব্যেন্দুর যে কন্ট্রিবিউশন, তার জন্য তাকে স্যালুট। কিন্তু তারপরেও সেনাবাহিনী ছেড়ে এসে বাইরে যে কাজ ও আজকে হলদিয়ার ইন্ডাস্ট্রিতে করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। উই আর রিয়েলি প্রাউড অফ হিম। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। স্পেশালি কোভিডের সময় আমি দেখেছি যেভাবে ও ইন্ডাস্ট্রিগুলোতে কোভিডকে ঠেকানোর জন্য এগিয়ে এসেছে। এটা একজন এক্স আর্মি ছাড়া সম্ভব হতো না সেই সময়। তারপরেও রিটায়ারমেন্টের পরে যে পদক্ষেপও নিয়েছে, যে ধরনের একাডেমিও তৈরি করেছে, এই একাডেমি আমি আশা করব পূর্ব মেদিনীপুর, এই যে জেলাটা পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর, হাইলি এডুকেটেড জেলা, এডুকেশনের ভ্যালু এখানে অত্যন্ত বেশি। কিন্তু দুঃখের বিষয়, শিক্ষার সঙ্গে চাকরির কোনো সামঞ্জস্য এখানে নেই। এখানে এখন আমাদের ধারণা সবাইকে ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে জেনারেল স্ট্রিমে যারা পড়াশোনা করেছে তারা কি করবে? তাদের কোনো চাকরি নেই। সত্যি কথা বলতে কি, এই জেলাতে এই জেনারেল স্ট্রিমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য জব স্কোপ অত্যন্ত লিমিটেড। আর যেটুকু ছিল সেটা বিগত কয়েকদিনের ঘটনায় আপনারা দেখেছেন, সেটা লিমিটেড থেকে প্রায় ভ্যানিশ হওয়ার মুখে। সেই অবস্থায় জেনারেল স্ট্রিমের ক্যাডেটদের জন্য, ছেলেদের মেয়েদের জন্য এই একাডেমি যে রাস্তা খুলে দিয়েছে, দ্য সার্ভিস ইন ইউনিফর্ম, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এখানে না আপনাকে কাউকে ধরতে হবে, না কোনো দাদা দিদির কাছ থেকে কোনো চিঠি নিয়ে আসতে হবে, না কাউকে খুশি করতে হবে। নিজের জেদ, নিজের কোয়ালিফিকেশান এবং নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতার জন্য জোরে আপনারা এখানে চাকরি পেতে পারেন। এই চাকরি শুধুমাত্র আর্মি, এয়ারফোর্স, নেভি না, তার সঙ্গে প্যারামিলিটারি সার্ভিস, সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এই ধরনের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেখানেও আপনারা চাকরি পেতে পারেন। এবং আশা করব এই একাডেমির ছেলেরা ভবিষ্যতে এই সমস্ত অর্গানাইজেশনগুলোতে জয়েন করবে এবং জয়েন করে হলদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দিদার নাম উজ্জ্বল করবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আপনি কিভাবে আপনারা ট্রেনিং দিচ্ছিলেন যার ফলে এরা পেলো, আর বাকিগুলো কি অবস্থা? বেসিক্যালি আমার একটা স্বপ্ন ছিল যে হলদিয়ার মাটিতে আমি কিছু আদমি দেবো, সৈনিক দেবো। কারণ আমার যেটা অবজারভেশন, আমি দীর্ঘ 15 বছর এখানে হলদিয়া আছি, দেখলাম বাচ্চাগুলো না সবসময় মোবাইল। তা আমার একটা প্রচেষ্টা ছিল যে কিছু না কিছু আমি করব। এবং আমি যেহেতু কাজ করছিলাম, তারপরে আমি মাইক্রো প্ল্যানিং শুরু করলাম। মাইক্রো প্ল্যানিং শুরু করার পরে, যেহেতু আমি বেসিক্যালি আর্মিতে এডুকেশন ইন্সট্রাক্টর ছিলাম, সেই জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এবং আপনারা বিশ্বাস করুন, আমি তো খুশি হই, বিকজ আমি যেটা আর্মিতে করতাম সেটা আমি করতে পারছি এখন। বিকজ আর্মিতে আমরা যে কোনো জিনিস একটা মাইক্রো প্ল্যানিংয়ে করতাম, যে কী খাবে, কখন খাবে,
কি ঘুমোবে, কতক্ষণ ঘুমোবে, পড়বে কিভাবে পড়বে, ঠিক ট্রেনিং করবে, সোমবারে কি করবে, মঙ্গলবারে কি, ওই রুটিন অনুযায়ী কাজ করছে আর ফল পাচ্ছে। এটা নিয়ে আমার 10 জন হলো, আমার আনন্দে একদম চোখ মানে একদম বুক ফেটে যাচ্ছে আনন্দে। আমি আমার কিছু জানি না। হ্যাঁ, সেই দিক থেকে আজকের দিনে মানে এই সেনাবাহিনীতে কর্মসংস্থান কিভাবে পাবে বা এত ভ্যাকেন্সি হয়েছে, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার মেসেজগুলো ছড়ান বাচ্চাদের কাছে। এত ভালো রেজাল্টস করব, এত মানে এসএসসিজিডি 50,000, 52,000, অগ্নিবীর 40,000, মানে এত ভ্যাকেন্সি রয়েছে। কাইন্ডলি আপনারা বাচ্চাদের কাছে মেসেজগুলো পাঠান, বিকজ আমাদের একাডেমি একদম গরিব বাচ্চাদের জন্য, এবং আপনারা গর্বিত বোধ করবেন। দেখবেন কিছুদিনের মধ্যে এই এসএসসিজিডি আমাদের বাচ্চারা এক্সাম দিয়েছে, 30 জন দিয়েছে। আমি একদম আপনাদের কথা দিচ্ছি, তার মধ্যে প্রায় 15 থেকে 16 জন রেজাল্টস করবে। অনেকেই তো সেনাবাহিনীর কাজ করতে যেতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য না না, এখন সবাই যেতে চায়, সবাই যেতে চায়, তাদের প্রপারলি মোটিভেট করি। বিকজ দেখুন, আমি তো এখানেও মরতে পারি, ঘরেও মরতে পারি, সাব কমরে ওখানেও মরতে পারি। চাকরিটা বাজার সেনাবাহিনীতে গেলে কি সেই জন্য সেনাবাহিনীতে সেফ না, তার একটা পরিবারের একটা বিশাল সাপোর্ট রয়েছে। আমি যদি অপারেশনে মারাও যাই, আমার বাচ্চা 1 কোটি টাকা পাবে আমার পরিবার। রাজ্য সরকার যেখানে এসএসসি রাজ্য সরকার যেখানে কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারছে না, তাই কেন্দ্র বাহিনীর ওই সেই জন্য কি সেটা দেখা একদম একদম কেন্দ্র বাহিনী একদম প্রচুর ভ্যাকেন্সি। এবং আমার মনে হয় যে কেন্দ্র বাহিনী আমার ইয়াং জেনারেশনকে একদম ওপেন ফোরাম দিয়েছে যে বেটা তোমরা কিছু করো। কত স্টুডেন্ট এখন আমার মোটামুটি 200 থেকে 250। আপনারা খুশি হবেন, আমার কাজ আমার এই 2 বছরই হলো। আমি 22 আগস্টে আমি রিটায়ার করেছি অ্যাজ এ জেনারেল ম্যানেজার ইন্ধনমতে। আপনাদের অ্যাপসাইড কত সময় করে ট্রেনিং? আমাদের ট্রেনিং এর কোনো রুটিন রাখেন। দেখুন, আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয় সোম থেকে শনি অবধি, ঠিক আছে? সোমবারে ধরুন 2 ঘন্টা হলো, মঙ্গলবারে 3 ঘন্টা, এরকম অ্যাজ পার শিডিউল আমাদের এরকম টাইমিং হয়। ধরুন যেদিনকে রোড রান হয়, রোড রান, সুইমিং, কুলিং, সেদিনকে ধরুন 3 ঘন্টা 4 ঘন্টা। কোনো দিন আমরা রাত্রিরে বেরোই 12টার সময় ছুটতে, কোনো দিন দুপুর 2টোয় আমরা দৌড়াই। বিকজ তাতে ওর কী হবে, ওর মানে মানে রেজিস্ট্যান্স হবে, তার মধ্যে হবে। তো আমি দিব্যেন্দু দাস, আপনারা এসছেন, আমি খুব খুশি হয়েছি। আবার অনুরোধ করছি ইয়াং জেনারেশনের কাছে প্লিজ মেসেজগুলো পাঠান, আমরা ভালো কাজ করছি। 4 জনের নামটা বলুন। আমার তো আকাশ হয়েছে, তোমার রোহন হয়েছে, আরেকজন হয়েছে, তার নাম হয়েছে শুভাশিস, সেও হলদিয়ার বাচ্চা, শুভাশিস মাইতি। আর আরেকজন হয়েছে সৌমরাজ চক্রবর্তী, সে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছেলে। এই 4 জন এবারে হয়েছে। এবং আপনারা খুশি হবেন, এর আগের মাসে একজন মেয়ে হলো আমার এসএসসিজিডিতে, তার নাম মিতালি রায়, পুরুলিয়ার মেয়ে। তার আগে আমার অগ্নিবীরে 3 জন গেছে, তার আগে 2 জন গেছে। দ্যাট মিনস আমরা ঠিক পথে চলছি, বিকজ আমাদের প্ল্যানিং ঠিক মতো চলছে এবং আমরা সমস্ত লোক গুণীজনদেরও আমরা সাপোর্ট পাই। যেমন বিভাসদা আছেন, এরকম অনেক গুণীজন, রামদালদা আছেন, সেলিম ভাই আছেন, যার কথা না বললেই নয়। সেলিম দেখবেন লুকিয়ে, এই মানুষটা এত ভালোবাসে আমাদের একাডেমিকে। ও শিলিগুড়িতে ছিল অফিসের প্রোগ্রামে, আমি বলছি ভাই তুই আসবি না, ছুটে চলে এসছি। তো এইরকম মানুষের সান্নিধ্যে আছে ডেফিনেটলি। আর আপনাদের মতো সাপোর্ট পেলে আমি আরো ভালো কাজ করবো, এটুকু আপনাদের কথা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি সেনাবাহিনীর জন্য তো জুতো তৈরি করবে বলে সাকসেসফুল তো হলো না, এবার নতুন কে বললো সাকসেসফুল হলো না? সেটা তো দিতে পারলেন না। শুনুন, আমাদের দেখে না, আপনি হ্যাঁ, সেনাবাহিনীর জন্য যে জুতোটা আবিষ্কার করা হয়েছিল সেটা আমরা হ্যান্ড ওভার করেছি ইন্ডিয়ান আর্মিতে, এবং সেটা হ্যান্ড ওভার করা হয়েছিল বিপিন রাওয়াতকে। এবার দেখুন, যারা রিসার্চার, আমাদের কাজটা কিন্তু রিসার্চটা করে এভিনিউটা তৈরি করে বলে দাও। ইমপ্লিমেন্টেশন বিজনেস ফর্মে বা অ্যাপ্লিকেশনস কিভাবে হবে না হবে সেই পার্টটা কিন্তু রিসার্চারদের কাজ না। রিসার্চাররা রিসার্চ করে জায়গাগুলো দেখিয়ে দেয় যে এইভাবে এগোলে পরে, হ্যাঁ, তো সেই ইমপ্লিমেন্টেশনটা করা সম্ভব। সেই রেজাল্ট আর্মি জানে, ইন্ডিয়ান আর্মি জানে। সেই রেজাল্টের আমরা একটার পর একটা আমরা ইনভেনশন করার চেষ্টা করি এবং সেটা থ্রু দিয়ে আমরা দেখিয়ে দিই কোনটার কিভাবে এগোলে সেগুলো মানব সমাজের জন্য হোক বা ডিফেন্সের জন্য হোক, সেগুলো কাজে আসতে পারে। আমাদের কাজটা কিন্তু তৈরি করে মাস একটা লেভেলে তৈরি করে সেটা অফার করা, সেটা নয়। আমাদের কাজ গবেষণা করে গবেষণালব্ধ ফলটা যাতে পেতে পারে ডিফেন্স, ইন্ডিয়ান আর্মি বা সবাই, সেইটা। বর্তমানে নতুন কোনো
প্রচুর কাজ চলছে বর্তমানে কাজ চলছে। এবং আমি বলি যেটা ওদের সুবিধা হবে, ওই নামগুলো কি বললে যেন, হ্যাঁ, রোহন আর আকাশ আমাদের গর্ব, হলদিয়ার গর্ব। ওরা ডিফেন্সে খুব বড় জায়গায় ওরা চান্স পেয়েছে, ওদের জন্যই আমার কাজ। আমরা ড্রোন সিস্টেম বানাচ্ছি, আমরা তো ডিভাইস বানাই, ড্রোন সিস্টেম বানাচ্ছি যেভাবে বর্ডার এরিয়াগুলোতে কি হয় জানেন তো, এত যে অনুপ্রবেশ হয় বা বিভিন্ন রকমের গরু পাচার এটা ওটা যেগুলো হয়, সেই ট্রাফিকিংগুলোকে আটকানোর জন্য ড্রোন থেকে আমরা কিন্তু এই মানুষের দেহের যে টিস্যু সিগনেচার নিয়ে তার উপরে কাজ করি, যাতে করে খুব ইজিলি ট্র্যাক করা যায় কে ঢুকছে কে বেরোচ্ছে এবং ধরপাকড়টা করা যায়। যদি কোনো অনধিকার প্রবেশকারী ঢুকে বর্ডার এরিয়াগুলোতে, গ্রামগুলোতে অ্যাটাক করুক বা অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে তাদের, সেই জায়গাগুলোতে কাজ করার জন্য অলরেডি আমরা এগুলো বানাচ্ছি এবং সেগুলো দেশের বেশ বড় বড় ইনস্টিটিউশনস, আমি নাম নিচ্ছি না এখন, সেগুলোর সঙ্গে আমরা কানেক্টেড অলরেডি, তারাও সঙ্গে রয়েছে। ডিআরডিওর সাথেও আমরা যাচ্ছি একটা ডিলে। তো এভাবেই এগোচ্ছে রিসার্চ ডিফেন্সের জন্য। প্রজন্মকে কাজের একটা জায়গা নিয়ে যাওয়া, সেখানে আজকে দ্বিতীয় বছরে আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, কাজের জায়গা উনি তৈরি করছেন এটা খুব ভুল কথা। উনি ভারতবর্ষের জন্য বিরাট বিরাট বীর তৈরি করছেন। এরা কিন্তু ভারতের বীর, এরাই আসল হিরো। আমরা কাজ করি, নিজেদের কাজকর্ম করি, একটা জায়গায় যাই, ঠিক আছে, এরাই দেশটাকে বাঁচিয়ে রেখেছে। তো সেটা তো বিরাট বড় গর্বের জায়গা, কাজের জায়গা শুধু নয়। এরা দেশকে গর্বিত করছে এখন। এবং সেই যে পথ, তাতে দিব্যেন্দুবাবুর যা অবদান হলদিয়াতে, মানে অনস্বীকার্য। আমি ভিডিওগুলো দেখি যেগুলো আমাদের ডাস্ক ইন্ডিয়া সিকিউরিটি প্রাইভেট লিমিটেড তাদের যে ভিডিওগুলো দেয় আমি দেখি, আমি খুব আশ্চর্যই যে এরকম ট্রেনিং এবং ভীষণ রকম একটা মিনিমাল একটা টাকা পয়সা নেওয়া হয়। তো এটা ভাবাই জানে, এটা মানে এটা দেশ সেবা ছাড়া আর কি, একদম। আমি সেই জন্যই বিশ্বাস করুন, আমি আজকে প্রচণ্ড ব্যস্ত। আমি কলকাতায় ছিলাম, আমি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছতে পেরেছি এবং আমি খুব গর্বিত, আমার খুব ভালো লাগছে, আবেগতাড়িত আমি যে আমি এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি এবং দিব্যেন্দুবাবুর সঙ্গে তার যে টিম, তাদের সঙ্গে দাঁড়িয়ে এখন কাজ করছি, কথা বলছি। উন্নত করার জন্য বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, ডিফেন্স যেভাবে এগোচ্ছে, ডিফেন্স ডেফিনেটলি এগোচ্ছি। যে বললাম, দেখুন, ডিফেন্স শুধুমাত্র যে সোলজার, হ্যাঁ বলছি, বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে প্রচুর রকমের আমরা না ডিভাইস বানাই, ওয়েপন ক্যারি করার জন্য বিভিন্ন রকম ড্রোন এখন তৈরি হচ্ছে, আমরা নিজেরাই বানাচ্ছি। হেক্সাকপ্টার একটা আমরা বানাচ্ছি, সেখান থেকে কি হবে, আপনি অনেক উঁচু থেকে, মানে এই জায়গা থেকে ধরুন 3 কিলোমিটার রেডিয়াসের ওই জায়গা থেকে যারা আছে প্রায় 1 কিলোমিটার উপর থেকে ট্রেস করা যাবে। ট্রেস করে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর, ওটা 10 বছর আগে ছিল দাদা। ওই খবরগুলো আমি জানি না, এরা বের করে না হয়তো বিভিন্ন কারণে। বিদেশি প্রযুক্তির উপরে এখন কিন্তু ভারত আর ডিপেন্ডেন্ট নয়। আগে ভারতের ব্যবসা বাণিজ্য বলুন, যা কিছু বলুন, সবকিছু সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে ছিল। এখন ভারত কিন্তু নিজেদের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী এবং যে ধরনের ওয়েপন তৈরি হচ্ছে, যে ধরনের রোবোটিক্সের কাজ চলছে, রোবট তৈরি করা হচ্ছে, একটা সময় পরে আমি একটা অন্য দিকে চলে যাই, মানে বেশ কয়েক দশক পরে হয়তো দেখবেন যুদ্ধটা রোবটে হচ্ছে। এআই যেভাবে এগোচ্ছে, আজ থেকে 100-150 বছর পরে দেখবেন বা কয়েকশো বছর পরে দেখবেন পৃথিবী হয়তো ধ্বংস হয়ে গেছে, রোবটরা নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছে। সেই দিন আসছে কিন্তু। তো সেটাই বলছি, ডিভাইস আমি যদি ন্যাশনাল পার্সপেক্টিভে ভাবেন, আমার যেটা ধারণা, আমি যতটুকু কাজকর্ম করি ডিআরডিওর সঙ্গে কানেক্টেড হয়ে বা বিভিন্ন জায়গায়, তাতে আমি যতটুকু দেখেছি যে ভারতবর্ষ ভীষণ ভালো একটা দিকে কিন্তু নিজস্ব প্রযুক্তি দিয়ে এগোচ্ছে। আপনারা উরি সিনেমাটা দেখেছেন? এটা কিন্তু ইন্ডিয়ান প্রযুক্তি। আপনারা শুধু ডিফেন্স কেন, আপনি স্পেস সায়েন্সে দেখুন, আমরা সবচেয়ে কম খরচাতে আমরা চন্দ্রযানটা পাঠিয়েছি। বড় বড় দেশগুলো যারা দাবি করে বিরাট কিছু, তারা কিন্তু চমকে গেছে। একটা বলিউডের সিনেমা যে বাজেটে হয়, সেই বাজেটের থেকে কম বাজেটে আমরা পাঠিয়ে দিয়েছি। তো একইভাবে ডিফেন্স সেক্টরে প্রচণ্ড উন্নতি হচ্ছে, প্রচণ্ড রকমভাবে সায়েন্টিস্টরা কাজ করে চলেছে এবং সেগুলো কিন্তু আলটিমেটলি
প্রয়োগ হবে এদের দ্বারাই। কিন্তু কিছু সিস্টেম আছে, সিস্টেম মনিটরড ওয়েপনগুলো চালিত হবে ভবিষ্যতে। আর বাকি পার্টটা এদের জন্য তো রয়েছে, এরা দেশকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।